আমরা শুনছি না যে ইন্টারনেট ব্রাউজ করা, ইন্টারনেটটা কিভাবে ব্রাউজ করে এটা আমরা একটু দেখব। হ্যাঁ, এখানে মনে করেন আমাদের যে ব্রাউজারে আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে প্লাস দিলে নতুন একটা ট্যাব আসবে। এইখানে আমি www ডট দিয়ে google.com দিলাম। আচ্ছা, গুগল জিনিসটা কি? গুগল হচ্ছে মনে করেন কি যে একটা সার্চ ইঞ্জিন। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী সার্চ ইঞ্জিন। সার্চ মানে কি? খোঁজা। আমি যে কোনো কিছু খুঁজলে মনে করেন কি যে গুগল আমাকে ইজি করে এনে দিবে। ইভেন আপনি যদি কোনো লেখা বানানো মিস্টেক করেন তাহলে দেখা যাচ্ছে কি যে বানান মিস্টেক করলে সে আপনাকে বানানটা রাইট করে এনে দিবে, হ্যাঁ, সার্চ এর মাধ্যমে। তো এখন আমরা ওই গুগলের মাধ্যমে কিভাবে সার্চ করে কাজ করতে হয় ওটা দেখব। আর পাশাপাশি মনে করেন কি যে আপনার ইয়াহু আছে, বিং আছে, এগুলোও সার্চ ইঞ্জিন, কিন্তু গুগলের মতো এতটা জনপ্রিয় না। ঠিক আছে, গুগলটা সবচেয়ে জনপ্রিয়, আমরা সবাই শুনছি। আমরা গুগলে যে কোনো কিছু সার্চ দিলে চলে আসবে। ধরেন আমি বাংলা পত্রিকা আমি দেখতে চাচ্ছি, তাহলে এইখানে যদি আপনি লেখেন BANGLA বাংলা নিউজ পেপার, আগে যদি আপনি লাগাই দেন যে অল বাংলা নিউজ পেপার ইন্টার দিয়ে, আমি এইখানে অল অনলাইন বাংলা নিউজ পেপার। ঠিক আছে, দেখেন আপনাকে কিন্তু আমি কিন্তু প্রথমে ধরেন ভুল লিখছি, ও কিন্তু আমাকে সাজায় দিছে। আমি কি লিখছি? অল বাংলা নিউজ পেপার। এরপরে ও কি করছে? অল অনলাইন বাংলা নিউজ পেপার। এই জন্য আমরা এটাকে শক্তিশালী সার্চ ইঞ্জিন হিসাবে বিবেচিত করি, সবচেয়ে শক্তিশালী গুগলটা। দেখেন এইখানে অনেকগুলা লাইন আসছে, এর ভিতরে আপনার যে কোনো একটা যেটা পছন্দ হয়, আপনার কাঙ্ক্ষিত বিষয়টা আপনি এখানে পেয়ে যাবেন। এটাকে রাইট বাটন ক্লিক করে আমি ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, আমি নিউ ট্যাবে গিয়ে দেখি যে আসলে এইখানে পত্রিকা আসছে কিনা। অথচ অনেকে জানেও না, দেখা যাচ্ছে তার বাসায় ইন্টারনেট আছে, সবকিছু আছে, সে তারপরে পত্রিকা রাখতেছে। কিন্তু ইন্টারনেট আর কম্পিউটার যদি থাকে পত্রিকাটা রাখা লাগে না। ধরেন আমি প্রথম আলো পত্রিকাটা আমি দেখতে যাচ্ছি। এখানে আপনি ডিটেলস দেখতে পারবেন। হ্যাঁ, আজকের পত্রিকা, বাংলাদেশ, আন্তর্জাতিক অর্থনীতি, মতামত, খেলা, বিনোদন, ফিচার। আপনি হ্যাঁ, আপনি কোনটুকু দেখবেন সেটা তো আপনার ইচ্ছা। হ্যাঁ, আপনার কোনটা ভালো লাগবে বা আপনার কোনটা ভালো লাগে। আপনি যদি আন্তর্জাতিক সম্বন্ধে, তাহলে আন্তর্জাতিক, বাংলাদেশ সম্পর্কে হলে বাংলাদেশ। এই আইটেমগুলো সবই আছে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুধু কোনটাতে এখন দেখতে চাই বা সহজে সেটি দিতে পারবো। আপনি যে কোনোটায় আপনি ইজিলি যেতে পারবেন। এখানে ধরেন আমরা কি আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জানবো, তাহলে আমরা আন্তর্জাতিকে ক্লিক করি। আমরা আন্তর্জাতিক খবরটা দেখতে যাচ্ছি, একটু সময় নিচ্ছে। নেটের স্পিড সব সময় সমান থাকে না, এটা আপ ডাউন করে। এবার আন্তর্জাতিক, এবার আপনার দেশের কোনো মানে নিউজ এখানে পাবেন না, সব বিদেশের নিউজ, যেহেতু আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রে স্কুল বাস দুর্ঘটনায় 500 নিহত, মুসলিম সহ অভিবাসীদের তথ্য ট্রাম্প প্রশাসনকে দেবে না নিউ ইয়র্ক। ঠিক আছে, তো এইখানে আপনি যদি আরো দেখতে চান যে বিস্তারিত, আমি আরো বিস্তারিত দেখবো, এখান থেকে আপনি বিস্তারিত দেখতে পারতেছেন। মানে এরপর আমাকে নিয়ে যাচ্ছে প্রোগ্রাম। হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রাম আপনি কি লাগবে, আপনি জাস্ট এখানে ক্লিক করলেই আপনি আস্তে আস্তে পার্ট বাই পার্ট ভিতরে গিয়ে দেখতে পারবেন। না, প্রোগ্রামে চলে আসতেছে, আমি কোনটা ক্লিক করব, কোনটা করতে চাই, দেখতে চাই সেটাই। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আপনি এগুলো আপনি চাইলে আবার পিছনে যেতে পারেন, যে ব্যাক স্পেসে আমি যাব। হ্যাঁ, আবার এইখানে দিয়ে দিছে কি, মানে আপনি যদি কোনো কিছু স্পেশালি আপনার যদি দরকার হয়, তো এখানে অনুসন্ধান আপনি এখানে খুঁজতে পারেন। হ্যাঁ, যে আমার কি লাগবে, এখানে যদি ওদের যেটা আছে, যে নিউজগুলো আছে, ওর ভিতর থেকে আপনাকে একটা ইনফরমেশন বের করে দিবে। এখান
এখান থেকে আমরা ব্যাকে যেতে পারি। হ্যাঁ, এই যে ঘুরতেছে এটাকে বলে মাউস পয়েন্ট। হ্যাঁ, মাউস পয়েন্ট বা কার্সার, হ্যাঁ, কাজের প্রয়োজন অনুসারে। দেখেন প্রচ্ছদে ক্লিক করি কি আসে। একবারে প্রথম, হ্যাঁ, প্রথম পাতা চলে আসছে। আচ্ছা, ঘুষ লেনদেনকালে ভূমি কার্যালয়ে কর্মচারী গ্রেপ্তার। হ্যাঁ, এইখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এই বিষয়টা সম্পর্কে ডিটেলস চলে আসবে সব। আচ্ছা, এটা গেল আমরা ইয়াটা দেখলাম। এরপরে মনে করেন কি যে আমরা যদি আরো কিছু দেখতে চাই, এখানে দেখেন আরো অনেক পত্রিকা আছে। হ্যাঁ, আমাদের সময়, বাংলাদেশ প্রতিদিন। সাপোজ আমি বাংলাদেশ প্রতিদিন সম্পর্কে দেখব। এখানে দেখেন সব দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন নিচে একটা বিষয় দেওয়া আছে, সেটা হচ্ছে কি যে এইখানে ডেট দেয়া আছে। হ্যাঁ, আজকে 21 তারিখ না 22 তারিখ? 22 তারিখ। আচ্ছা, যাক, আজকে 22 তারিখ। তো এই যে আপনার এইখানে আপনি 2016 সালের 21 তারিখ পর্যন্ত যত পত্রিকা এখানে কিন্তু আপনি অনলাইনে দেখতে পারবেন। 21-এ যদি ক্লিক করেন, 21 তারিখে পত্রিকায় কি নিউজ ছিল, আপনি চাচ্ছেন যে পূর্বের পুরাতন নিউজটা আপনার চাই, তাহলে এইখানে মনে করেন আপনি হচ্ছে 9 তারিখ, ওই তারিখে ক্লিক করলে সেটা চলে তারিখে ক্লিক করলে তো সেটা চলে আসবে। বুঝতে পারছেন? তো এইখানে দেখেন, এই যেটা দেখতেছি এটা তো 22-এরটা। এটা 22 তারিখেরটা। 22 তারিখেরটা তো আমরা ডিরেক্ট দেখতেছি, তাই না? এখানে 2011 সাল থেকে শুরু করে 2016 সাল পর্যন্ত যে কটা দিন গেছে আমরা প্রত্যেকটা দিনের ডিটেলস আলাদা দেখতে পারবো। ইভেন এইখানে আপনার কোন মাস কি কবে মাস দিয়েও আপনি বের করতে পারেন পূর্বের। হ্যাঁ, এখন আপনাকে যদি বলে যে 2015 সালের নভেম্বর মাসের 5 তারিখের আমি পত্রিকাটা দেখতে চাই, তাহলে তো আপনি ইজিলি যে কাউকে এখান থেকে দেখাই দিতে পারবেন। তাহলে সেটা আমরা কি করতে পারবো, এখান থেকে মনে করেন যে 15 সাল নভেম্বরের আমি 5 তারিখে ক্লিক করলাম। দেখেন নভেম্বরের 5 তারিখের পত্রিকাটা চলে আসছে। এখান থেকে আমরা ব্যাকে চলে যাই। দেখেন প্রত্যেকটা পত্রিকা এরকম ই পেপার থাকে, ঠিক আছে? ই পেপারটা কি, দেখেন আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে বুঝতে পারবো আসলে ই পেপারটা কি। ই
পেপারটা কি আমরা বুঝতে পারছি? দেখেন আমরা এখানে ক্লিক করি, এখানে আপনি ডিরেক্ট পত্রিকাটা ধরেন স্ক্যান দেখছি না আমরা, হ্যাঁ স্ক্যানের মতো পার্ট বাই পার্ট আলাদা এরকম একটা সিস্টেম করে দিছে। যার কারণে আমরা যে বিষয়টা সম্পর্কে জানতে চাই সেই বিষয়টার উপরে ক্লিক করলেই চলে আসবে। দেখেন এই যে যেখানে যেভাবে আমরা ক্লিক করি, মানে একবারে যত ক্ষুদ্র মানে যতটুকু আপনি চান। ততটুকু আমাকে এসে হাজির করে দিবে। এবার আসেন আমরা গুগলে যদি সার্চ দেই যে আমার আসলে কি লাগবে, ঠিক আছে? ধরেন আমি আমাদের মেরি স্টোভস এর একটা ফর্ম লাগবে, জব ফর্ম, MA মেরি স্টোভস জব ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্ম। দেখেন আমাকে কিন্তু সে কারেকশন করে দিচ্ছে, জব অ্যাপ্লিকেশন ফর্ম। আমি ভুল করলাম কিন্তু আমাকে কারেকশন করে দিচ্ছে। তো এখানে এই যে মেরি স্টোভ যে জব অ্যাপ্লিকেশনের কয়েকটা স্টেপ আছে, কয়েকটা রেজাল্ট আসছে, হ্যাঁ, সার্চ দেওয়ার ফলে। তো এইখান থেকে আমরা যে কোনো একটা রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পারি, হ্যাঁ, যে আমি সার্চ দিলাম, এখান থেকে আমার একটা ফর্ম নেওয়া লাগবে, বা ওরা একটা জব সার্কুলার দিছে। এখন যেহেতু আপনার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তারা ফর্মটা দিয়ে দিছে যে যার যার ইচ্ছা মতো এখান থেকে নামাই নিতে পারবে। আমি উপরেরটা দিয়ে দেখি, হ্যাঁ, তো যদি একটা সমস্যা হয় আমি আরেকটা দিয়ে দেখতে পারি। দেখেন এখানে আসছে এই যে স্ট্যান্ডার্ড জব অ্যাপ্লিকেশন ফর্ম। আমি এটা ক্লিক করি, আমার কি লাগবে? জব ফর্ম লাগবে না? এবার এটাকে আমি চাইলে সেভ করতে পারি বা ওপেন উইথ করতে পারি। আমি ডাইরেক্ট দরকার প্রয়োজনে কম্পিউটারে সেভ করি, ওকে। এরপরে আমি এখানে ক্লিক করি। দেখেন এই তীরটা মানে কি, তীর নিচের দিক গেছে মানে কি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড আছে। বুঝতে পারছেন? এই তীর তীর দিয়ে বোঝাচ্ছে যে এটা ডাউনলোডের একটা অপশন। আমি এটা ক্লিক করলাম, দেখি এটা এখন ওপেন হবে। দেখেন মেরি স্টোভসের একটা ফর্ম ডাউনলোড হয়ে গেছে এবং এটা 4 পেজের একটা ফর্ম। এটাকে যদি আপনি প্রিন্ট করতে চান, এখানে উপরে গিয়ে ফাইল থেকে এই যে প্রিন্টে চলে যাব আমরা। প্রিন্টে গিয়ে নাম্বার অফ কপিস, আপনার কত কপি লাগবে সেম জিনিস আপনি এখানে অল দিয়ে যদি ওকে দেন, তাহলে 4 পেজই প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। বুঝা গেছে? জি। আচ্ছা, আর এই যে কারেন্ট পেজ মানে এখন মনে করেন কি যে যেই পেজ আছে এটাকে কারেন্ট পেজ বলে, হ্যাঁ। তো আর পেজেস মানে আপনি দেখা যাচ্ছে যে এখানে 1 থেকে 100 পর্যন্ত পেজ আছে। 35 নাম্বার পেজ যা লাগবে আপনার, 45 নাম্বার, এই অনলি দুটো নাম্বারের পেজ লাগবে। ওকে দিলে এগুলা প্রিন্ট হয়ে সব বের হয়ে আসবে, ঠিক আছে? অবশ্যই প্রিন্টার লাইনটা আপনাকে অন করা লাগবে। তারপর আপনাকে খেয়াল করতে হবে যে আপনার এখানে প্রিন্টারের যে সফটওয়্যারটা ইনস্টল আছে কিনা। দেখেন এখানে লেখা আছে ক্যানন আইপি 2700 সিরিজ, হ্যাঁ। এখানে মনে করেন এটা হচ্ছে প্রিন্টারের মডেলটা। আপনি যদি প্রিন্টার ইনস্টল করা থাকে তাহলে প্রিন্টারের মডেলটা আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে? তো আমরা ক্যান্সেল দিই, যেহেতু আমরা এখন কিছু করব না, জাস্ট এক্সাম্পল হিসেবে দেখছি। তাহলে সার্চ ইঞ্জিন সম্পর্কে ধারণা পাওয়া গেছে। ধরেন আপনি কি করবেন, ন্যাশনাল ইউনিভার্সিটির রেজাল্ট দেখবেন, NATIONAL ন্যাশনাল ইউনিভার্সিটি। দেখেন আমি ভুল লিখছি কিন্তু এরা রাইট করে দিয়েছে। আপনার লাগবেটা কি? ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট, নোটিস, অ্যাডমিশন, ডিগ্রি রেজাল্ট। খালি আপনি কোনো ন্যাশনালে হ্যাঁ কিছু থাকতে হলে ইউনিভার্সিটি থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ বুঝে যায় যে এটার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি রাইট। ঠিক আছে, তো ব্রাউজ সম্পর্কে তো মোটামুটি ধারণা পাওয়া গেছে নাকি?